সঙ্গে দাদা নিতাই, যে নিতাইকে না ধরলে গৌরের কৃপা আপনারা পাবেন না, যে নিতাইকে না ধরলে গৌরাঙ্গের কৃপা হয় না, করুণা হয় না, সেই গৌরাঙ্গের কথা আজকে আমরা শুনছি নিতাই চরণ আশ্রয় করে। কারণ নিতাই হলো আশ্রয় তত্ত্ব, বুঝেছেন মায়েরা? নিতাই চাঁদ কি আপনারা জয় দিলেন, কিন্তু মহাজন যারা চতুরালি করে আপনাদের আমাদের প্রশ্ন করলো নিতাই চাঁদ কি, এটা কিন্তু জয় নয়, এটা হলো প্রশ্ন। বললেন নিতাই হলো আশ্রয়। আশ্রয় যদি না ঠিক থাকে তাহলে বিষয় পাওয়া যায় না। আশ্রয়কে আগে ধরতে হয়, সে হলো নিতাই চাঁদ। আশ্রয়কে ধরলে তবে বিষয়রূপী গৌরাঙ্গকে পাওয়া যায়, যেটা আপনারা পারেন না, আমরা পারি না। ওই জন্য নিতাই চাঁদের নামে আপনারা আমরা আগে জয় দিই, যাতে কৃপা হয়, করুণা হয়। অনেকে বলল নিতাই চাঁদ যে আপনি বলছেন আশ্রয়, মহাজন বলছেন আশ্রয়, কিন্তু আশ্রয় ভাষাটা আমরা অনেকে বুঝি না, আশ্রিতা ভাষাটা আমরা বুঝি না। সহজ ভাষা কি কিছু নেই? আছে। আপনাদের জন্য আমার জন্য বললেন যে নিতাই হলো আশ্রয়, মানে তিনি হলেন গুরু। তবে কারোর একার গুরু নয়, সে হলো জগৎ সংসারের গুরু। আপনার একার গুরু না, আমার একার গুরু না, জগতের গুরু, সবার গুরু। এখানে যারা যারা বসেছেন, এই জগৎ সংসারে যারা আমরা বাস করছি, হিন্দু ধর্মে, সনাতন ধর্মে, প্রত্যেকের গুরু হলো জগৎ গুরু নিতাই। অনেকে প্রশ্ন করলো পিন্টু দা, পিন্টু ভাই, পিন্টু বাবু, নিতাই যদি সবার গুরু হয়, কিন্তু বাবু গো আমি তো 5 বছর হয়ে গেল দীক্ষিত হয়েছি। হরি বল, দীক্ষা নিয়েছি, আমার গুরু একটা আছে। গুরু পূর্ণিমায় আমি প্রতি বছর গুরু বাড়ি যাই, সুযোগ সন্ধান হলে গুরু আমার বাড়ি আসে, আমায় ভালোবাসে, আমি ভালোবাসি সেই রাঙাচরণ। তাহলে আমার গুরু তো আছে, আবার নিতাই আমার গুরু হবে কি করে? বললেন শোনেন, যার কাছে আপনি আমি দীক্ষিত হয়েছি, যে আমার গুরু চরণ, সেই গুরুদেবেরও গুরুদেব নিতাই। কারোর একার সম্পত্তি নয়, সবার গুরু। বলে কি রকম ব্যাপার? গুরুদেব, আমি যার কাছে দীক্ষা নিয়েছি যে গুরু, ওই গুরুদেবেরও গুরু আছে, তিনি আবার নিতাই চাঁদ। বললো হ্যাঁ, সবার। কি গো মায়েরা, এই যে বাবা বুড়ো শিবের চরণতলে বসে বসে আপনারা হরিনাম শুনছেন, হরিনামের যজ্ঞ আয়োজন হয়েছে এই ঘোরামি বাসভবনে। শিব ঠাকুর যাকে আপনারা ভালোবাসেন, আমরা ভালোবাসি, বিশেষ করে মায়েরা, ওনারা তো ব্রতটা করে শিবরাত্রি, বাবার মাথায় জল ঢালে। মায়েরা, শিব ঠাকুর আপনাদের কি যেন হয় সম্পর্কে? কি গো বাবা বলেন না, বাবা বুড়ো শিব। তাহলে আপনার বাবা হলে আপনার স্বামীর কে হবে? হরি বল। আপনার তো বাবা, তাহলে আপনার স্বামীর হবে শ্বশুর, কিন্তু স্বামীও বলে বাবা বুড়ো শিব। আপনার যদি বাবা বুড়ো শিব বাবা হয়, মেয়ের হবে দাদু। আচ্ছা, হ্যাঁ, রাগাতে। তা ভক্তমণ্ডলী মায়েরা, আপনার যদি বাবা বুড়ো শিব হয়, তাহলে মেয়েরও বাবা, কারণ সে জগৎ সংসারের বাবা। হরিবার। আকাশে যেমন চাঁদের উজ্জ্বল হয়, চাঁদ উদয় হয়ে উজ্জ্বল হয়ে আপনাদের আমাদের আলো দান করে চাঁদ, যে চাঁদ আপনার আমার সম্পর্কে হয় মামা, চাঁদ মামা। বাবা বুড়ো শিব হয় সবার বাবা, ভবানী মা কালী হয় সবার মা। ভক্তমণ্ডলী মায়েরা, তেমনি আপনাদের আমাদের গুরু হলো জগৎগুরু নিতাই চাঁদ। হ্যাঁ, সেই জন্য আপনারা আমরা লীলার শুরুতেই আপনারা আমরা প্রত্যেকে নিতাই চরণ আশ্রয় করেছি, যাতে আশ্রয় তত্ত্ব নিত্যানন্দের চরণ ধরলে বিষয়রূপী গৌরাঙ্গকে আপনারা আমরা নিতাই গৌর হরি বল বলে বলে গৌর লাভ করতে পারি। সেই গৌরাঙ্গের কথা আজকে আমরা বসে বসে শুনছি, নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের আমাদের উদ্ধার করবে বলে হাত দুটো উপরের দিকে তুলে নাম নিয়ে এলেন। হাত দুটো দেখবেন উপরের দিকে তোলা আছে গৌরের, নিতাইয়ের, ওতে নাম আছে। নাম আপনাকে দেবে বলে, আমাকে সেই নাম উদ্ধার করবে বলে নাম দিয়ে
মহাপ্রভু এসেছে এই কলিযুগের মাটিতে। আর এই কলিযুগে আপনারা যারা যারা জন্ম নিয়েছেন, আমরা যারা জন্মেছি, আমরা ধন্য, আমরা অজ্ঞগণ্য। আপনারা নারীর মধ্যে ধন্যা, নারীগণের মধ্যে আপনারা অগ্রগণ্যা, কারণ আমরা অজ্ঞগণ্য, আমরা ধন্য। কলিযুগে পেয়েছি মোরা শ্রীকৃষ্ণ চৈতন্য। এমন ভগবান, এমন সহজ সরল ভগবান কোনো যুগে কোনো কালে আসেনি। সেই ভগবান গৌরাঙ্গ লীলা আস্বাদন করবার জন্য ধরা ধরা লাগছে। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী মায়েরা সেই গৌরাঙ্গ দাদা নিতাইকে সঙ্গে করে এলেন কলিযুগের মাটিতে আপনাকে আমাকে উদ্ধার করবে বলে। আর নামের সঙ্গে নামের মালাটাও ফি দিল আমার গৌর চাঁদ। গোড়ায় আমার, গোড়ায় আমার ভাবে গোরা, তিনি প্রেমের গোরা, তিনি মহাভাবের গোরা, করুণার সিন্ধু অবতার। প্রাণ গোরায় আমার, গোরা করুণার সিন্ধু অবতার। গোরা আমার, তুমি আমার গোরা, তুমি মোদের গোরা, নদিয়ার চিত চোরা, বিষ্ণু প্রিয়ার প্রাণ ভ্রমরা, তাই তুমি হলে আমার গোরা। ভক্তমণ্ডলী মায়েরা, যে গোরা তুমি আমার, 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 আর কারণ নয়, তুমি আর কারণ নয়, শুধুই আমার ভাবে গোরা, রসের গোরা, করুণার সিন্ধু অবতার। প্রাণের গোরায় আমার, গোরা করুণার সিন্ধু হরি নাম দিল আর নামের সঙ্গে নামের মালা দিল গ্রন্থন করে। এই কি হলো? এদিকে শোনো দাদা, তুমি আমার দাদা নিতাই, আর আমি হলাম তোমার ভাই নিমাই। আমি হলাম হরিনাম কোম্পানির মালিক। আমি মালিক হলে কি হবে? আমার দাম খুব কম, তোমার দাম বাজারে বেশি, কারণ তোমার জন্য কলির মানুষ নাম পেয়েছে। তুমি হলে ডিস্ট্রিবিউটার, নাম দাতা। হরিবল। তাই দাদাকে মালা গন্থন করেছি। এই মালা নিয়ে না কলির মানুষকে তুমি পরিয়ে দাও, সবাইকে। যারা পরবে না হাতে ধরবে, পায়ে ধরবে, কিন্তু মালা পরাবে প্রত্যেককে। হ্যাঁ, যাও যাও যাও, শুরু করো। নদিয়ার বুকে সবাই ছুটে গেল নিতাই চাঁদ মালা পরাবার জন্য। কেউ মালা পড়তে চায় না মায়েরা, লক্ষ্য রাখো বাবা, মজার ঘটনা। গান মানে জ্ঞান, তো কথাগুলো শুনবেন। নিতাই ছুটে গেছে মালা পরাবার জন্য।
কেউ মালা পরতে চায় না, কারণ মালার মধ্যে তো জ্বালা আছে, ওরা জানে পরে না। হরি বল। মালা তো পরার দূরের কথা, যেমন মালা তেমন রইল। নামদাতা নিতাই চলে এলো গৌরাঙ্গের কাছে। দাদা কি হলো? এ কি মালাটা কেউ পরেনি? বাবা মেরেছে? হ্যাঁ মেরেছিল, আপনাদের মনে আছে কিনা জানি না। কি গো বাবা, মেরেছিল না? মেরেছিল জগায় মাদায়। কি দিয়ে মারলো একটু জোরে বলুন, আপনাদের সবার মুখস্থ। মায়েরা কি দিয়ে মারলো বাবা বলো? হ্যাঁ এই তো মেরে ছকল সিঁড়ি কানা। তারপরের লাইনটা কি? তা বললে কি প্রেমে দেব না। হরি বল। নিজ গুণে গাথি মালা প্রাণের গোরা গোরা আমার ভাবে নিধির সরাজ গোরা সে যে ভাবের গোরা নদিয়ার মন চোরা বিষ্ণু প্রিয়া প্রাণ বধুয়া আমাদের ভাবে গোরা গোরা রে নিজ গুণে গাথি মালা। ওগো হরি নাম শব্দটা ছিল বাবা হরি নাম, কিন্তু সাধক মহাজন বলছে আজকে আমরা হরিনাম বাসর বসিয়েছি, তাহলে হরিনাম বলবো না, আমরা একটু কেটে বলবো, একটু বড় করে বলবো। এই হরি বাসরে তুমি হে হরি হরি নাম নমো নমো হরি নাম চিন্তামণি মালা জগ পরে করো তালি হরি বল। মালা জগ জনে পরাইল জগ জনে পড়াইল জগ জনে পরাইল মালা জগ জনে পড়াইল পরাইল হা করুণার সুন্দর অবতার প্রাণের গোরা আমার গোরা করুণার সুন্দর অবতার প্রাণের গোরা আমার ভাবের গোরা করুণার সুন্দর অবতার প্রাণের গোরা আমার গোরা করুণার সুন্দর অবতার। গোরা হলো করুণার সিন্ধু অবতার। খালে বিল নদী নালা পুকুর নয়, সিন্ধু। যে সিন্ধু গোরা আপনার আমার ঘরের ঠাকুর গৌরাঙ্গ, তার কথা বসেছেন শুনবার জন্য আপনারা আমরা সেই সিন্ধুর কূলে বসে পরিপাটি করে আজকে আমরা শুনবো ভগবানের অপ্রাকৃত লীলা। খুব ইচ্ছা করছে আস্তে 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 মায়েরা একটু বিষয়টা খুলে বলি, নাহলে শুনতে অসুবিধা হবে। খুব ইচ্ছা করছে বৃন্দাবনের একটা গুপ্ত লীলা, একটা ব্রজলীলা গাইব, যাকে আপনারা আমরা কৃষ্ণলীলা বলে থাকি। তবে অনেকে বলেন আজকে কি পালা হবে, কিন্তু জেনে রাখবেন কীর্তনে পালা নেই।
কীর্তনে লীলা। অনেকে গোদা বাংলায় বলে কি পালা হবে, পালা নেই, কীর্তনে পালা হয় না গো, কীর্তনে লীলা হয়। তবে কি পালা নেই বাবা? পালা আছে, নাটকে পালা আছে, যাত্রায় পালা আছে, জীবের মধ্যে পালা আছে, আপনার মধ্যে আছে, আমার মধ্যে পালা আছে। কটা পালা আছে? দুটো পালা, আপনাদের আমার মধ্যে দুটো পালা। একটা পালা সেরে ফেলেছি, কেউ ধনির ঘরের দুলাল, কেউ কাঙালির ঘরের কাঙাল। একটা পালা আশার পালা, আর একটা পালা বাকি আছে, যাবার পালা। সেই যাবার পালা যাতে সুন্দর হয়, সাবলীল হয়, মসৃণ হয়, সেই জন্য তো হরি কথা শোনা। যাবার পালাটা বড্ড সুন্দর হওয়া দরকার, সাবলীল হওয়া দরকার, মসৃণ হওয়া দরকার। আর সেই সাবলীল হবে, প্রেমময় হবে যাবাটা, হরি নাম আশ্রয় নিলে তবে তো। কিন্তু আপনারা নিতে পারেন না, আমরা নিতে পারি না। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনের গুপ্তলীলা আজকে আপনারা শুনবেন। ভগবান গৌরাঙ্গ আজকে নদিয়ার বুকে বুক ফুলিয়ে দাঁড়িয়েছেন। আপনাদের ঘরের ঠাকুর গৌরাঙ্গ, যা তা ব্যাপার নয় যে আমি ভগবান, আমি জগৎ সৃষ্টি করলাম। এই মানুষজনকে মায়ের গর্ভে যখন এরা ছিল, আমি এদেরকে পৃথিবীর বুকে পাঠালাম, অন্ধকার ঘর থেকে মুক্তি দিলাম। কিন্তু ছেলেগুলো, মেয়েগুলো, মানুষগুলো পৃথিবীর বুকে গিয়ে আমাকে ভুলে গেল। ভুলে গিয়ে আমাকে তো কিছু দিল না, আমার কাছে শুধু চাইলো, আমি দিলাম, আমাকে বিনিময়ে কিছু দিল না। এরা অন্যজনকে দেয়, আমাকে দেয় না। ভগবান বলল তোমরা দাও সরকারকে, কর দাও, ট্যাক্স দাও, ভ্যাট দাও, দান দাও। কিন্তু আমি ভগবান গৌর, তোমরা কে কে কর দিয়েছ, কে কে ট্যাক্স দিয়েছ? কেউ দাওনি, না না কেউ দাওনি তোমরা কর। জেনে রাখবেন বাবা, যারা উপস্থিত হরি সভায়, দোকানপাটে একটা যখন আপনারা কিছু কিনতে যান, একটা দেশলাই যখন কেনেন, 1 টাকা দাম দেশলাই, ওই 1 টাকা যার মূল্য, জেনে রাখবেন সরকার বাহাদুরকে কিন্তু আপনারা আমরা ট্যাক্স দিয়ে তবে ওটা কিনছি। ভগবান বলল তোমরা সরকারকে ট্যাক্স দাও। তাহলে আমি ভগবান, আমি যে এত কিছু সৃষ্টি করলাম, তার ট্যাক্স তোমরা কে কে দিয়েছো? না, কেউ দাও না। সবাই তোমরা সরকারকে দাও, অন্যজনকে দাও, আর আমি ভগবান, আমাকে তোমরা ভুলে গেছো। তাহলে আমাকে তোমাদের কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে, দান দিতে হবে। আমি সৃষ্টি করেছি জগতের বুকে সবার কিছু, তাহলে আমায় একটু কর দেওয়া লাগবে। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান আজকে নদিয়ার বুকে দাঁড়িয়েছে যে আমাকে তোমরা দান দাও, আমাকে তোমরা কর দাও। আজকে আপনারা শুনবেন ভগবানের অপ্রাকৃত একটা প্রজলীলা, গুপ্ত লীলা, সুপ্ত লীলা, 64 লীলার মধ্যে একটা লীলা আপনারা আমরা বসে বসে শুনবো। ভগবান দান চাইছে কলির মানুষের কাছে, আপনার কাছে, আমার কাছে। কি দানের সেই কথা? কেন ভগবান দান চাইবে? তার কি কম আছে? কেন চাইবেন সেই ট্যাক্স? এখানে দান মানে কর। ভগবান আজকে হাত পেতে দাঁড়িয়েছে, বুক ফুলে দাঁড়িয়েছে দান নেবে বলে। আপনাদের আমাদের আলোচ্য বিষয় হবে ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। ভক্তমণ্ডলী মায়ের, আমার বাবারা, ভগবানের সেই অপ্রাকৃত লীলা আপনারা আমরা বসে বসে শুনবো। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান গৌরাঙ্গ এত সুন্দর করে আপনাদের নাম দিল, প্রেম দিল, হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। যে নাম আপনারা ধরে রাখতে পারেন না, আমরা ধরে রাখতে পারি না। হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, ওই জন্য পিছিয়ে আছি বাবা, অনেক পিছিয়ে আমরা এখন। হ্যাঁ গো, নাম আমরা আশ্রয় করতে পারি না, গুরুচরণ ধরতে পারি না, দীক্ষিত হতে পারি না, ওই জন্য আমাদের অসুবিধা হয়, জেনে রাখবেন। তবে হরি নাম করতে পারেন না, দরকার নেই, ঠিক আছে। নামের মালা পড়তে পারে বলে তাও পারি না, আচ্ছা অসুবিধা নেই। দীক্ষা নিয়েছেন? না এখনো হয়নি। মন যদি ভালো থাকে তো সব ভালো, দীক্ষা নিয়ে কি হবে, কি লেকচার না।
এটা ভুল কথা, গুরুচরণ প্রয়োজন। ঠিক আছে, দীক্ষা নেননি, অসুবিধা নেই, কিন্তু আপনি তো মানুষ, মানুষ হয়ে কখনো মানুষকে অন্তত কষ্ট দিও না, কাউকে কাঁদিও না, কাউকে জ্বালা দিও না। সারাদিন কীর্তন শুনে গিয়ে, সারা রাত কীর্তন শুনে গিয়ে বাড়ি যাওয়ার পথে যে পুকুরটা পড়েছে, পাশের বাড়ির পুকুরে 2-4 ফোঁটা ফেলে দিয়ে চলে গেলেন। 4 পুকুর সারা বছর ধরে পরিপাটি করে তৈরি করেছে, সকালবেলা উঠে দেখছে হায় 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 সর্বনাশ করেছে গো, ফুল ফুটে আছে চারিদিকে। বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি? হ্যাঁ, বিষ, সর্বনাশা বিষ। এই যে আপনি কাউকে কাঁদালেন, আপনি কাউকে যন্ত্রণা দিলেন, জেনে রাখবেন বাবা, আমাকেও কাঁদতে হবে, আপনাকেও কাঁদতে হবে। কারণ কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়, তাই তো নাকি বাবা? আপনি যদি কাউকে কাঁদান, আমি যদি কাউকে কাঁদাই, আমাকে কাঁদতে হবে, আপনাকে কাঁদতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। চোরের ধন বাটপাড়িতেই খায়। অন্ধ ধৃতরাষ্ট্রের স্ত্রীর নামটা কি যেন ছিল, মনে আছে তো আপনাদের? মাতা গান্ধারী, শতপুত্রের জননী গান্ধারী মা। সেই শতপুত্রকে হারাতে হলো। কেন হারালো বাবা? হারাবেই তো, কারণ ও তো চুরি করা ছিল। হরিবল, চুরি করা জিনিস তো বেশি দিন টেকসই হয় না। চোরের ধন বাটপাড়িতেই খায়। কুন্তী মাতা গৃহের কাজে বসে বসে, গৃহের কাজে রত। কুন্তীর ভক্তি, কুন্তী মাতার ভালোবাসা, অনুরাগকে পরীক্ষা করবার জন্য দুর্বাসা ঋষিমুনি এসে হাজির হলো। দুর্বাসা নামটা দেখো, যেটা আপনার নেই আমার নেই, দুর্বাসা। দুর্বের নেই যার আশা, সেই তো দুর্বাসা। দুর্বাসা মুনি তার দেশে এসে দাঁড়িয়েছে, মা আমায় কিছু খেতে দেবে? কে? আমি দুর্বাসা মুনি, তুমি এসেছো। হায় হায় হায়, কি কপাল আমার, কি সৌভাগ্য আমার, কত পুণ্য আমি করেছি গো। আমি মুনিচরণ সেবা করব, আমি ঋষিচরণ সেবা করব। হ্যাঁ মা, আমি আজকে অদ্য মধ্যাহ্নে তোমার বাড়িতে আতিথ্য গ্রহণ করতে চাই, সেবা করতে চাই, খেতে দেবে? মুনিবর প্রণাম নেবেন আমার। আসুন, বসুন বসুন, আমি আপনার জন্য সেবার ব্যবস্থা করব। কুন্তী মাতা জানে না দুর্বাসা মুনি কি ভেবে ভেবে এসেছে। সে বলে দিল, আমি সমস্ত কিছু তোড়জোড় করব আপনার সেবার জন্য, আপনি বসুন। দাঁড়া মা, আমি তোর ঘরে খাবো আজকে অদ্য মধ্যাহ্নে, দুপুর বেলায় সেবা করব, তবে শর্ত আছে। হ্যাঁ, শর্ত আছে। কি শর্ত বাবা? 100 ভাগের রান্না রেঁধে খাওয়াতে হবে। শর্তটা দেখুন, পারবেন কোনোদিন? 100 ভাগের রান্না, যাতা ব্যাপার নয়, 100 ভাগের রান্না রেঁধে খাওয়াতে হবে। বেশ ওগো মুনিবর, তাই হবে। কুন্তী মাতা ভাবলো না কোথা থেকে হবে, কিভাবে হবে, এত কিছু প্রশ্ন করলো না, তাই হবে। মুনিবর আপনি বসুন, তাই হবে। ভক্তমণ্ডলী মায়েরা, দাঁড়া মা দাঁড়া, তোর ঘরে খাবো, আর একটা শর্ত আছে। কি? 100 ভাগের রান্না 100টা স্বর্ণ পাত্রে রাখতে হবে। পারবো আমরা? স্বর্ণ থালা, স্বর্ণ বাটি 100টা। কুন্তী মাতা ভক্তি দেখুন, কারণ তিনি জানে কৃষ্ণ যার সহায়, তাকে কেউ বিপদমুখী করতে পারে না।
এই হলো বিশ্বাস। কারণ কৃষ্ণ আছে তো, চিন্তা কিসের মুনিবার? কোথা থেকে হবে, কিভাবে হতে হবে, অত প্রশ্ন যাওয়ার দরকার নেই। 100 ভাগে রান্না মেরে দিয়ে খাওয়াবো, 100টা স্বর্ণ বাটি, 100টা স্বর্ণ থালায় সাজিয়ে তোমায় ডালা তুলে দেব। বসুন আপনি। সময় অতিবাহিত হয়ে যায়। এক এক করে কুন্তি মাতা, ভক্তমণ্ডলী মায়েরা 100 ভাগের রান্না রেঁধেছে। আর একটা শর্ত কি যেন দিল, 100টা স্বর্ণ পাত্র। স্বর্ণ পাত্র জোগাড় হয়েছে বাবা, কিন্তু হায়রে কি বিধির লিখন, 99টা পাত্র হয়েছে, একটা পাত্র কম হয়ে গেছে। কেঁদে উঠছে কুন্তি, হায় হায়। দুর্বাসা মুনিবর যদি একবার ভালো করে লক্ষ্য করে দেখে যে 100টা পাত্র নেই, তাহলে যদি না সেবা করে চলে যায়, না জানি আমার কত অপরাধ হবে, না জানি কত অমঙ্গল হবে। না, দেখি কি করে। একটা পাত্র কম। ভক্তমণ্ডলী মায়েরা ডালাগুলো সাজিয়ে 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 দিয়েছে। মুনিবার বসুন, 100 ভাগের রান্না তৈরি, যেমনটি বলেছিলেন তেমনটি জোগাড় করেছি। দুর্বাসা মুনি সেবায় বসে বাবা লক্ষ্য করে দেখলো যে একটা পাত্র কম। বেসার আছে কোথায়? কুন্তি, আমি তোর ঘরে খাবো না। কেন কেন মুনিবার? না না, আমি তোর ঘরে খাবো না। 100 ভাগে রান্না, 100টা স্বর্ণ পাত্র বলেছিলাম, তুমি জোগাড় করেছো, কিন্তু শোনো শোনো ও কুন্তি, এখানে 99টা পাত্র হয়েছে, একটা পাত্র কম, আমি তোর ঘরে খাবো না। চলে যেই যাবে, কুন্তি দাঁড় করিয়েছি। যাবেন না মুনিবার, একটু দাঁড়া। বড় আশা বুকে নিয়ে আমি বেঁধেছি আশা, আমি মুনির চরণ, যোগীর চরণ সেবা করব, কৃষ্ণ ভক্তি আমি লাভ করবো। ওগো মুনিবর, আপনি চলে যাবেন না, আপনি চলে যাবেন না, দয়া করে একটু দাঁড়ান, আমি আরো একটা পাত্র জোগাড়ের ব্যবস্থা করছি। কোথায় পাবি তুই? আপনি যাবেন না, একটু দাঁড়ান। ওগো মায়েরা, 99টা পাত্র সমস্ত কিছু রাখা হয়েছে, একটা পাত্র যে কম হচ্ছে, তাতে কি রাখা হবে জানো তো? শুনলে আপনারা আমরা অবাক হয়ে যাব। কি ভালোবাসা, এ কি অনুরাগ। একটা পাত্র যে কম হচ্ছে, ওই পাত্রে রাখা হবে গরম পরমান্ন। হাউ হাউ করে ধোঁয়া উঠছে, গরম পায়েস রাখবে কুন্তি, সেই পাত্রটা পাচ্ছে না। অন্তর্যামী যেন বলে দিল, তোর হৃদয়ের মধ্যে পাত্র আছে। মুনিবর, আপনি বসুন, আপনি বসুন, আমি পাত্রের ব্যবস্থা করছি। ভক্তমণ্ডলী মায়েরা, 99টা পাত্র আছে, দুর্বাসা মুনি বসে আছে। ভক্তি কাকে বলে শিখে যান, অনুরাগের ভালোবাসা কাকে বলে শিখে যান। 99টা পাত্র, সমস্ত বস্তু সম্মুখে সাজানো আছে দুর্বাসা মুনির সম্মুখে, আর তারই সম্মুখে কুন্তি মাতা 99টা পাত্রের সঙ্গে আর একটা পাত্র যুক্ত করতে হবে, তবে হবে 100। সেই জন্য গরম পরমান্ন এক হাতে নিয়েছি, সোনার পাত্র হাতে পাইনি বলে, কাছাকাছি সোনার পাত্র, সোনার থালা, সোনার বাটি পাইনি বলে বক্ষ দেশের কাপড়টাকে সরিয়ে দিয়েছি। বক্ষ দেশের কাপড় সরিয়ে চমকে গেল জগৎ সংসার। একই ভক্তি, একই ভালোবাসা, একই কুন্তি, তুমি কি করলে? এক হাতে গরম পরমান্ন, হাউ হাউ করে ধোঁয়া উঠছে, ওই গরম পায়েস, ওই গরম পরমান্ন নিজের বক্ষ দেশে ঢেলে দিয়েছে। খাও, মুনিবর সেবা করো। সেবা করো মুনিবর, সেবা করো। চমকে গেছে দুর্বাসা মুনি। এ কি কুন্তি, তোর কষ্ট হচ্ছে না মা?
গরম পরমাণু নিজের বুকের উপর ঢেলে দিলি মা। একে তোর ভালোবাসা, একে তোর অনুরাগ, গরম পরমাণুটা তুই নিজের বক্ষ দেশে ঢেলে দিলি, তোর কষ্ট হয় না? না, কেন হবে? আমার হৃদয়ের মধ্যে যে আমার ভগবান আছে, আমার তো কষ্ট হবার কথা নয়, জ্বালা হবার কথা নয়। আমার ভগবান, আমার কৃষ্ণ, আমার গোবিন্দ তো কষ্ট সব হরণ করেছে। ওই জন্যই তো আমার কষ্ট হয়নি। মুনিবর নিন, আপনি সেবা করুন। বিস্ময় হতবাক হয়ে গেছে দুর্বাসা মুনি। এ কি করেছিস তুই কুন্তি? এ তুই কি করলি মা? গরম পরমাণুটা নিজের বক্ষ দেশে ঢেলে দিলি। এই দেখো বাবা, ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে, আপনার মধ্যে, আমার মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম দেহ ধারণ করে পরমাত্মা রূপে বক্ষ দেশের বাম দিকে বিরাজ করছে। এই বক্ষ মাঝে, হ্যাঁ গো, আচ্ছা, এই যে বাবা বুড়ো শিব, অনেকে বলে শিব ঠাকুর, অনেকে বলে ভোলানাথ। ভগবানের আর একটা নাম আছে, বাবা বুড়ো শিবের আর একটা নাম আছে নীলকণ্ঠ। শুনেছেন না নীলকণ্ঠ? আচ্ছা, নামটা কেন হলো নীলকণ্ঠ? নীল মাথা হতে পারত তো, নীল বডি হতে পারত তো, নীলকণ্ঠ হলো কেন? সমুদ্র মন্থন যখন বিষ উঠলো, গরল উঠলো, ভোলানাথ ছুটে গিয়েছিল, শিব ঠাকুর ছুটে গিয়ে ওই বিষ পান করেছিল ভক্তমণ্ডলী মায়েরা। কিন্তু বিষকে বলে দিয়েছিল শিব ঠাকুর, খবরদার আমার কণ্ঠনালীর নিচে নামবি না তুই। কেন? কারণ হৃদয়ে যে আমার গোবিন্দ আছে, হৃদ মন্দিরে যে আমার ভগবান আছে। ওরে বিষ, যদি তুই সেখানে যাস তাহলে যে আমার ভগবানের অঙ্গে জ্বালা হবে রে, আমার ভগবানের কষ্ট হবে। তাই খবরদার তুই কণ্ঠনালীর নিচে নামবি না। নাম হলো নীলকণ্ঠ। ভক্তমণ্ডলী মায়ের, আমার বাবারা, দুর্বাসা মুনি বলে, মা রে মা, তোর ভক্তির কাছে আমি হেরে গেছি, তোর অনুরাগের কাছে আমি হেরে গেছি। যা গঙ্গা স্নান করে আয়, তোকে আজকে আমি আশীর্বাদ দেব, তোকে আজকে আমি বর দেব। যা তুই যা। ও মায়েরা, কুন্তী দেবী গঙ্গা স্নানে গেল, আর এই যে মাঝখানের একটা সময় নয়ন বন্ধ করে দুর্বাসা মুনি ধ্যানে বসেছিল, কখন কুন্তী আসবে, আমি বর দেব, আশীর্বাদ দেব। এই যে সুযোগটা, এই সুযোগটা কাজে লাগালো গান্ধারী মাতা। হুবহু কুন্তীর কণ্ঠ নকল করে বড় করে ঘোমটা দিয়ে হাজির হয়েছিল। মুনিবর নয়ন বন্ধ করে ধ্যান ঝুঁকে আছে, তো উনি বুঝতে পারল না যে কে এটা। উনি ভেবে নিল কুন্তী। তাই মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করেছিল, মা তুমি তো নারী, নারী জাতির তিনটে জিনিস বড় পাওনা, তার মধ্যে একটা জিনিস শ্রেষ্ঠ, স্বামী, সংসার, সন্তান। এই 3 নম্বর বস্তু, সন্তানটা সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে প্রাপ্তি। তাই মা, তুমি নারী জাতি যখন, তোমায় আশীর্বাদ করি মা, তুমি শতপুত্রের জননী হও। গান্ধারী বরটা চুরি করে পালিয়ে গেল। কুন্তী মাতা এবার গঙ্গা স্নান করে দুর্বাসা মুনির কাছে এসে হাজির হলো। মুনিবর আশীর্বাদ দিন। কে তুমি? আমি কুন্তী। কেন? একটু আগেই তো আমি তোমায় বর দিলাম, আশীর্বাদ দিলাম। কই, আমি তো বর পাইনি, আমি তো আশীর্বাদ পাইনি। সে কি? কে কে তাহলে বর চুরি করে গেল? দাঁড়াও, আবার নয়ন বন্ধ করে ধ্যান যোগে দেখতে পেল, ও গান্ধারী বরটা চুরি করে পালিয়ে যাচ্ছে। যে মা কাছে আয়। চিন্তা করিস না কুন্তী, চিন্তা করিস না, ও বর চুরি করে গেছে তো শতপুত্রের জননী হবে, থাকবে না। এই নে মন্ত্র ধর, এই মন্ত্র বলে তোর 5টা পুত্র হবে, যে 5টা পুত্রের দ্বারা ওর শতপুত্র নিধন হবে, শেষ হবে। ভক্তমণ্ডলী মায়েরা, চোরের ধন বাটপাড়িতেই খা। কাঁদালে কাঁদতে হয়। আপনি যদি কাউকে কাঁদান, আমি যদি কাউকে কাঁদাই, তৈরি থাকবেন আপনাকেও আমাকেও তার থেকেও দ্বিগুণ পরিমাণে নিতাই গৌর হরি বলে 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 কাঁদতে হবে, কাঁদতে হবে।
কথা বলো, হাসো, মানুষের সঙ্গে হেসে হেসে কথা বলো, আদর করো, আপ্যায়ন করো, তুমি ভগবান সন্তুষ্ট হবে, আমার গৌর সন্তুষ্ট হবে গো। হরিবল হরিবল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ভগবান দাঁড়িয়েছেন নদীয়ার বুকে। আপনারা বিষয়টা শুনলেন, ডাল লীলা আস্বাদন করবেন আমার ভগবান, সেই কলিযুগের ভগবান গৌর আর সঙ্গে দাদার নিতাই, দুই ভাই। যারা যারা দেখেছেন কিনা জানি না, দুই ভাই হাত দুটো উপরের দিকে তুলে দাঁড়িয়ে থাকে, কীর্তন আস্বাদন করে, বাহু দুটো উপরের দিকে উত্তোলন করে থাকে, কি আনন্দে হরি নাম করে শিখল করতালের ধ্বনিতে। দেখেছেন গৌরাঙ্গকে? কেউ দেখেননি তো আপনারা? কি করে দেখবেন? এই যে চোখ পেয়েছেন আপনারা, এই চোখে ভগবান দেখা যায়? এই চোখে ভালো ভালো ভিডিও সিরিয়াল দেখা যায়, ভগবান দেখা যায় না। হ্যাঁ গো, কিন্তু তত্ত্ব কি জানেন? টিভি দেখতে 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 হঠাৎ কারেন্ট চলে গেছে, কারেন্ট যাবার আর সময় পেল না, ভালো সিনটা হচ্ছিল, কারেন্ট চলে গেল। কপালে বাড়ি মারি আমরা, হাত চাপড়া, ওটাই করতে হবে বাবা। কারণ দোতলা বাড়িটা আপনার, পাথর বসানো বাড়ি, আবার প্যারিস করা দেওয়াল আপনার, টিভিটা সেটাও আপনার, কিন্তু কারেন্ট তো তোমার নয়, কখন যাবে কখন আসবে। কিন্তু আমাদের কপাল ভালো বাবা, টিভির কারেন্ট চলে গেলে আধ ঘন্টা 1 ঘন্টা পরে দেখবেন আবার আসে। আর এই দেহ টিভির কারেন্ট চলে গেলে বলো আসবে না, একবার যদি চলে যায় আর আসবে না। প্রিয়জন, বন্ধু বান্ধব, স্ত্রী ছেলে সবাই বলা বলি করবে, বলো হরি বলো হরি বলো হরি। ভক্তমণ্ডলী মানে ওই জন্য এই চোখে ভগবান দেখতে পারি না। তাই আপনারাই ঠিক করলেন, আমরা ঠিক করলাম, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কি করলাম? মূর্তি তৈরি করলাম, বিগ্রহ তৈরি করলাম, পিকচার তৈরি করলাম, যাতে গৌর কেমন দেখতে, নিতাই কেমন দেখতে একটু দেখতে পারি। তাই আপনারা আজকে আমরা দেখব গৌর আর নিতাইকে, তবে আমরা কীর্তন শুনে আনন্দ পাবো। তবে এখানে বসে থাকলে দেখা যাবে না, নদিয়া নবদ্বীপে যেতে হবে, তবে আমরা গৌর দেখতে পাবো, নিতাই দেখতে পাবো। যাবেন তো সবাই? বেশ, মায়ের একটু উলুধ্বনি দাও দেখি। বাবারা যারা আছেন একটু বাহু তুলে নিতাই গৌর হরি বল। তবে একটা কথা বলি, এত আনন্দের বন্যা বইছে আপনাদের হরিসভায়, সবাই গৌরকে দেখতে পাবেন কিনা, সবাই নদিয়ায় যেতে পারবেন কিনা আমার জানা নেই, কারণ সবাই যেতে পারে না। কারা যেতে পারে তাহলে দাদা? মহাজন সিদ্ধ সাধক যারা ভজনের মধ্যে গানের দ্বারা, ভাষার দ্বারা আপনাদের আমাদের শিক্ষা দিল। গোবিন্দ ভজিবার তরে সংসারে আইনো, মোরা সংসারে আইনো, মিছে মায়াই বদ্ধ হয়ে তারে ভুলে রইল, আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে। আপনারা বললেন যাবেন নদিয়ায়, কিন্তু সবাই যেতে পারবে না। কেন? একে মন যার সেই যেতে পারে, করতালি দিয়ে নিতাই চাঁদের দরবারে সবাই পারবে না, এক মন চাই গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। নিতাই চাঁদের দরবারে উলুধ্বনি, গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। হরিব আমার নিতাই চাঁদের দরবারে গৌর চাঁদের বাজারে, এক
মন যার সেই যেতে পারে। এক মন না হলে যাওয়া যাবে না, বলেন না? কি রকম তত্ত্ব? আস্তে এদিকে তাকান মায়েরা। বলছে হরি, সবাই যে হরিনাম শুনছেন, মন এক না থাকলে ভালো লাগবে না, ভগবানের কাজ হবে না, কৃপা হবে না। বলে কি রকম দাদা? এই দেখো মায়েরা, এই যে হরিনাম শুনছেন, হরিনাম তলায় এসে বাবার চরণে বসে বসে হরিনাম শুনছেন, আমার দিকে তাকিয়ে আছেন, কানে দিকে আছে, কিন্তু পাশে যে দিদি বসেছে না, ওই দিকে আপনি এখন বলা বলি করছেন, এই দিদি, এই তোর লক্ষ্মীর ভান্ডার ঢুকে গেছে না রে, ভাল লাগেনি। সামনে পয়লা বৈশাখ, এখনো টাকা ঢুকেনি। এই কদিন আগে বইটা আপ টু ডেট করলাম, এখনো লক্ষ্মীর ভান্ডার ঢোকেনি। এই দেখো হরিনাম তলায় এসে চিন্তা করছো টাকাটা কবে ঢুকবে, কাজ হবে। এক মন যার সেই যেতে পারে, আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। তু মন হলে পড়বি ফাঁদে, মন হলে পড়বি ফাঁদে, মন হলে পড়বি ফাঁদে, মন হলে পড়বি ফাঁদে। তু মন যদি হয়, মন যদি দুটো হয়, ফাঁদে পড়তে হয়। মায়েরা বলছে মন যদি দুটো হয় তাহলে গন্ডগোল আছে। দেখবেন সারাদিন স্বামী খেটে খেটে পাগলা, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে, আর নববিবাহিতা স্ত্রী বাড়িতে বসে বসে ফেসবুক চালাচ্ছে। আর একটা কি যেন বলে, বল না রে, হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, তুই হোয়াটসঅ্যাপও জানিস তাহলে? হ্যাঁ বাবারি, দেখুন বাড়িতে একটা না, এখন এটা বেশি হচ্ছে, খুব সাবধান। দু মনে হলে পড়বি, মন হলে পড়বি ফাঁদে, মনে হলে পড়বি ফাঁদে, মন হলে পড়বি ফাঁদে। পারবি না পারে যেতে, এক মন যার সেই উলুদ ধরে, আমার নিতাই চাঁদের দরবারে, গৌর চাঁদের বাজারে, এক মন যার সেই যেতে পারে। একসঙ্গে গাইব তালে তালে। চার দশে 40-এর রতি মাসা কম হইলে নেয় না মহাজন। 4 10 40 রতি মাসা কম হইলে নেয় না মহাজন। গানের ভাষা বুঝতে হবে, সুরটা ভালো, তালি মারছেন আপনারা, মনে হচ্ছে কীর্তন বসেছে, তবে কথাগুলো শুনতে হবে। 4 10 40 মন, এটা বললো ওজনের কথা। ওজন যখন দোকানপাটে আপনারা কিছু কেনেন, একটা ওজন করেন না, লোহার বাটকারার সঙ্গে পিতলের বাটকারার সঙ্গে। হ্যাঁ, এখন আর ওই বাটকারা নেই, এখন সব কম্পিউটার পাল্লা। তো বাবা ওজন করে নেন, তাই না? ভগবান বলে আমি কি ওজন করে নেব না, আমি ওজন করে নেব। যখন ভব সংসার থেকে আমার চরণে আসবে আমি ওজন করে নেব, কারণ আমি ভগবান ওজন করে পাঠিয়েছি আপনাকে আমাকে। কীরকম ওজন? একটা নির্দিষ্ট পরিমাণ ভক্তি দিয়েছি, যতটুকু দরকার, বেশি নয় কম নয়, যতটুকু অনুরাগ দরকার ততটুকু দিয়েছি। যদি আরেকটু খুলে বলি তবে বুঝতে পারবেন সত্যি তাই। ভগবানের কি সৃষ্টি মায়েরা, এই হলো সৃষ্টিকর্তা। একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার বেঁধে দিয়েছে। কি রকম? দেখুন, যখন আপনারা চা খান,
বাড়িতে যখন চা খান একটু খেয়ে দেখবেন, চা যখন খুব গরম, অতিরিক্ত গরম, তখন দেখবেন আপনার নিজের জিভ নিজেকেই বলে, ও বাবারি বৌমা কি চা করেছো গো, এত গরম, মানে খেতে পাচ্ছেন না। আবার যদি একটু ঠান্ডা থাকে, জিভে স্বাদ আসছে না। ভগবান এমন একটা নির্দিষ্ট টেম্পারেচার দিয়েছে, কম হলে ভালো লাগছে না, বেশি হলে জ্বালা হচ্ছে। এই দেখুন যে গরম পড়ছে, মনে হচ্ছে পাখার স্পিডটা আরেকটু বাড়ালে ভালো হয়, জ্বালা হচ্ছে, তাই না? খুব ঠান্ডা পড়লে যে পাখার হাওয়া সহ্য হচ্ছে না, বন্ধ কর। দেখুন একটা নির্দিষ্ট টেম্পারেচার বেঁধে দিয়েছে আপনাকে আমার ভগবান। তিনি বলছে যেমন দিয়েছে তেমন যদি থাকো আমি নেব, আর যদি এক রতি কম হয় ওজনে, নেব না, নেব না, নেব না। 4 10 40 রতি মাসা কম হইলে নেয় না মহাজন। উলুধ্বনি দাও একটু জোরে জোরে। 4 10 40 রতি মাসা কম হইলে নেই না মহাজন। আর আগে হাকিম বসে আছে, আর এক হাকিম বসে আছে, হাকিম বসে আছে, আর এক হাকিম বসে আছে। রাধারানী পার করে এক মঞ্জার সেই যেতে পারে। তালি মেরে মেরে তাই চাঁদের দরবারে, পুকুর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, আমার গৌরী চাঁদের বাজারে, যার এক মন যার সেই যেতে পারে। সবাই মিলে হরি বল। এই, তালি মেরে মেরে বাবা। তালি মারছেন তো মায়েরা, মনে হচ্ছে কীর্তন বসেছে। আচ্ছা, আর একটু ভালো লাগবে হরি সভায় গান গাইতে, গান শুনতে। তালি মারছেন, এই তালি মারার আগে হাত দুটো একটু তোলা যাবে উপরের দিকে, যাদের যাদের আছে দেখি তুলুন একটু, কাদের কাদের হাত আছে একবার প্রমাণ হয়ে যাক। হরে কৃষ্ণ, বাহ বাহ বাহ, এই তো। এইবার যদি তালি মারা যায় না আরো আনন্দ। এটা বাংলার হরি নাম, অন্য কোনো সঙ্গীত নয়। দেখুন তালি মারুন, রাধে। আহ! উলুধ্বনি। মনে হচ্ছে হরিনাম হচ্ছে। এই হরিনাম আবার অনেকে ভালোবাসে না। কারা? যারা হরিনামের মালিককে চেনেনি, যারা গৌর মানিক চেনেনি, তারা হরিনাম ভালোবাসে না, তারা হরিনাম বদনে বলে না, তারা হরিবাসরে হরিনাম শুনতে যায় না। কিন্তু ওই মাঠে যদি 2 কড়া খিচুড়ি দাও রে দাদা, লোক দেওয়ার জায়গা পাবে না। হ্যাঁ, কিন্তু হরিনাম হচ্ছে তো ওই জন্য আসবে না, ভাল লাগে না। হ্যাঁ, কারণ তারা মানিক চেনেনি। কাঠুরিয়া মানিক চেনে না, চিনির বদল বলছে চিনির স্বাদ তো পেল না। কাঠুরিয়া মানিকে চেনে না, চিনির বলদ ভয় যে চিনির সত্য পেল না। যারা কাঠুরিয়া হয় তারা মানিক চেনে না। মণি মানিক চেনবে কি করে? যে যার কর্ম তো আলাদা।
তাই না? ওরই বল। তাই বলছে তারা মানিক চেনে না, আবার যারা চেনে তারা আর একবার যাচাই করে যে দেখি তো এটা সত্যি মানিক কিনা, সত্যি সোনা কিনা, তারা পরীক্ষা করে। কারা? স্বর্ণকারে সোনা চেনে, স্বর্ণকারে সোনা চেনে, স্বর্ণকারে সোনা চিনে, স্বর্ণকারে সোনা চেনে। একটা কথা বলে যায়, আর আসি বা না আসি, দেখা হোক বা না হোক, মায়েরা 2-3 বছর তো হলো, তাই পরিচয়টা দিয়ে দিই। ভক্তমণ্ডলী মায়ের, আমি কিন্তু একজন জাতিতে স্বর্ণকার, স্যাগরা। হ্যাঁ গো, দেখবেন যারা জাত স্যাগরা হয় না, তাদের হাতে যদি সোনা পড়ে তো ওনারা বুঝতে পারে যে এটা সোনা, বা বুঝতে পারে যে সোনা নয়, তবুও মাঝে মধ্যে পরীক্ষা করে দেখে নেয়, যদি ভুল হয়। ওই জন্য কোষ্ঠী পাথর থাকে, কোষ্ঠী পাথরে কষে নিয়ে নাইট্রিক অ্যাসিড মেরে দেখা হয় সোনা কি না। বুঝেছেন? তা ভগবান বলছে তুমি কেমন সোনার ভক্ত, আমি তোমাকে আঘাত দিয়ে, যন্ত্রণা দিয়ে, অনুরাগ দিয়ে আমি পরীক্ষা করে দেখে নেব। হরিব। স্বর্ণকারে সোনা চিনে, স্বর্ণকারে সোনা চেনে, স্বর্ণকারে সোনা চেনে, স্বর্ণকারে সোনা চেনে। নেই সেথা পলক করে এক মন যার সেই যেতে পারে। আমার নিতাই চাঁদের দরবারে, কুকুর চাঁদের বাজারে, এক মনে যার সেই যেতে পারে। নিতাই চাঁদের দরবারে, আমার গৌরী চাঁদের বাজারে, যার এক মন যার সেই যেতে পারে। ওগো এক মনে যার সেই যেতে পারে। এক মন যার সেই যেতে পারে। যার এক মন যার সেই যেতে পারে। ওগো এক মনে যার সেই যেতে পারে। এক মন হলে তবে আমরা যেতে পারি ভব পারে, নদীয়ার বুকে গৌর দর্শন করতে। ওই জন্য এক চিত্রে হরিনাম আশ্রয় করতে বললেন মহাজন যারা। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা আমরা আস্বাদন করছি ভগবানের দান লীলা। মহাপ্রভুর আজকে ভাবের উদয়, তাই লক্ষ্য করুন এদিকে কি হয়েছে। আজকে মহাপ্রভু দান লীলা শুনবে বলে, নিজের লীলা শুনবে বলে হঠাৎ কি জানি কি উদয় হলো, মাথায় একটা পাগড়ি বেঁধেছে, মাথায় পাগড়ি বেঁধেছে আমার মহাপ্রভু। আপনাদের ঘরের ঠাকুর গৌরাঙ্গ আজকে একটু ক্রধান্বিত হয়ে দাঁড়িয়েছেন বোধ হয়, তাই মাথায় একটা পাগড়ি বাঁধলো আমার ভগবান গৌরাঙ্গ। মাথায় পাগড়ি বাঁধা, হাতে না করতাল নয়, শিখল নয়, যষ্টি লাঠি, মাথায় পাগড়ি বাঁধা আর হাতে যষ্টি নিয়ে সুরধ্বনির তীরে গিয়ে দাঁড়িয়েছে। আর ওই সুরধ্বনির তীরে নবদ্বীপের কুলবধূ যারা, তারা আসছিল কাকে? কলসিনী সুরধ্বনির জল নেবার জন্য। কেন? তখনকার দিনে বড় বড় জলাধরের জল, জলাশয়ের জল, গঙ্গার জল পান করা হতো বাবা, আপনারা জানবেন। তার সুরধ্বনির তীরে মহাপ্রভু আজকে চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন? যে তোমরা সরকারকে কর দাও, সরকারকে ট্যাক্স দাও, আর আমি ভগবান গৌরাঙ্গ এই গঙ্গার জন্ম দিলাম, আমার চরণ হতে গঙ্গার জন্ম, তাহলে এই জলকে তোমরা বেঁচে আছো, তাহলে আমায় কর দেবে না, ট্যাক্স দেবে না, তা তো হবে না। ভক্তমণ্ডলী মায়েরা, মেয়েগুলো না মাথায় ঘোমটা দিয়ে কাকে কলসি নিয়ে আসছিল, আর মহাপ্রভু তাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। এই কি হলো? এদিকে আসো, চুপচাপ এসো এসো এসো। মহাপ্রভু দাঁড়িয়েছে আর মেয়েগুলো হতবাক হয়ে গেছে বিস্ময়ে, যে নিমাই বলে কি ভগবান তাদের সামনে হাতে যষ্টি, মাথায় পাগড়ি নিয়ে বলে উঠেছে, দান দেহ দান দেহ বলি গোরা ডাকে, দান দেহ দান দেহ ওহে নাগরী ওহে নাগরী আমি
তোমরাই আমায় দানে ও নাগরী, ওহে ব্রজের নাগরী দান দেহ দান দেহ দান দেহ। বলি গোরা ডাকে নদিয়ার নদিয়ার সোনার নদিয়ার সোনার নদিয়ার নাগরী গণ পড়িল বিপাকে নদিয়ার সোনার নদিয়ার নাগরিকগণ 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 পড়িল বিপাকে বলে চাইছে গোরা কিসের দান, চাইছে গোরা কিসের দান। এই পদ্মার মা, এই শ্যামলার মা, এই মহাপ্রভু কি বলছে? চাইছে গোটা কিসের দান, চাইছে গোরা কিসের দান। মনে ভাবে নাগরিকগণ চাইছে গোরা কিসের দান। মনে ভাবে নাগরিকগণ মনে কিছু করে অনুমান, আরে মনে ভাবে নাগরিকগণ মনে কিছু করে আরে অনুমান। মনে ভাবে নাগরিকগণ চাইছে গোরা কিসের দান। নদিয়ার সোনার নদিয়ার নাগরিকগণ নাগরিকগণ ও নাগরী, পড়িল বিপাকে। মেয়েগুলো তো এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর মহাপ্রভু মাথায় পাগড়ি বেঁধে হাতে যষ্টি নিয়ে দান দাও দান দাও করছে। কি হলো? দান দাও। দান মানে কর, দান মানে ট্যাক্স। আমরা যখন গাড়ি ছুটি কলকাতার বুক দিয়ে গানে যাই না বাবা, হাওড়া জেলার দিকে, হুগলির দিকে, ভক্তমণ্ডলী মায়েরা, হুগলি থেকেই আপনাদের চরণে এসেছি সকালবেলা। তো ভক্তমণ্ডলী মায়েরা ওখানে যখন আমরা যাই, হুগলি সেতু ব্রিজ পার হলে, যাকে অনেকে আপনারা বলেন সেকেন্ড ব্রিজ পার হলে, ওখানে একটা ট্যাক্স দিতে হয়। কালকে আমাদের 5টা দিতে হয়েছে, 5টা। হ্যাঁ, শুধু টোল ট্যাক্স, বুঝেছেন? সরকারকে দিচ্ছেন আপনারা, আমরা। ভগবান আজকে বুক ফুলিয়ে দাঁড়িয়েছে, তাহলে আমাকে কর দেবে না? কিন্তু এখানে করটা একটু অন্যরকম শুনতে হবে। দান, দান হলো দুই প্রকার বাবা। একটা হলো প্রদান, একটা হলো সম্পদান। প্রদান কাকে বলে? প্রদান হলো কিছু দিনের জন্য দেওয়া, একে বলে প্রদান। মানে কাউকে কিছু দিয়ে আবার ফিরিয়ে নেওয়ার নাম হলো প্রদান। বুঝতে পারছেন না তো? একটু বলি, এদিকে লক্ষ্য রাখুন। মায়েরা দেখবেন সবাই তো আর ভালো ঘর বাড়ি থাকে না, ছাদ ফেলা থাকে না, টালির চাল, অ্যালবেস্টার থাকে। কিন্তু সগাল্লাদের জন্য মায়েরা এখনকার বর্তমান যুগে না ভালো ভালো টিভি বাড়িতে রাখা হয়েছে দেখবার জন্য। তো ভক্তমণ্ডলী মায়েরা, আর এই যে বছরের পর বছর যে ঝড় সুনামি আসছে, তো এক মা এখন খবর পেয়েছে সামনের সপ্তাহে ধুমধাম করে একটা ঝড় আসছে। তা মা কি করেছে, পাশের বাড়ির দিদির কাছে ছুটে গেছে, দিদি আমি দুদিনের জন্য একটু বাপের বাড়ি যাচ্ছি দিদি। আরে যাই ঘুরে আসি, বাপের বাড়ির প্রতি টান তো প্রতি মেয়ের থাকে জানো দিদি, তাই আমি একটু ঘুরে আসি। তা শোনো না দিদি, শুনলাম নাকি ঝড় হবে, ঝড়। তা আমার তো ঘর বাড়ি ভালো না, তা আমার টিভিটা আছে আমার জানো ঘরে। মানে মা বলছে আমার ঘর যাই যাক, টিভিটা যেন থাকে। তো মা করেছে কি, পাশের বাড়ির দিদির কাছে গিয়ে বলছে, দিদি এই টিভিটা তোমার কাছে আমি দিয়ে যাচ্ছি, আমি দুদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি, বাপের বাড়ি থেকে ফিরে আবার নিয়ে যাব। ভক্তমণ্ডলী মায়েরা, মা যে পাশের বাড়ির দিদিকে টিভিটা দিয়ে গেল, জোরে উত্তর দিন আপনারা, চিরদিনের জন্য দেওয়া? হ্যাঁ,
না বাবারি খবরদার। বাপের বাড়ি থেকে ফিরে আগে ওই দিদির বাড়ি যাবে, দিদি আমার টিভিটা কই। এই দেখুন, দিয়ে নিয়ে নেওয়া, এর নাম হলো প্রদান, কিছুদিনের জন্য দেওয়া। ভালো। আর একটা দান আছে, যখন আপনাদের ঘরে ভিখারি আসে, ভিখারিকে যখন আপনারা অন্ন দেন, বস্ত্র দেন, কিছু অর্থ দেন, দিয়ে কি ফিরিয়ে নেন? কি গো মায়েরা, নেন নাকি? না, চিরদিনের জন্য দিলেন, সারা জীবনের জন্য দিলেন। শুধু কি তাই, যাদের ঘরে কন্যা সন্তান আছে, ভক্তমণ্ডলী মায়েরা, কন্যা সন্তানকে যখন আপনারা আমরা জামাতার হাতে সম্প্রদান করে দিই, কি একদিনের জন্য দিলেন নাকি? জোরে বলুন না। ভক্তমণ্ডলী মায়েরা গো, না না না, খবরদার নয়, সারা জীবনের জন্য দেয়া হলো, চিরকালের জন্য দেয়া হলো। ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তমণ্ডলী মায়েরা, হরি বল, চিরকালের জন্য সম্প্রদান করলেন আপনি জামাতার হাতে নিজের মেয়েকে, নিজের কন্যা সন্তানকে। ভক্তমণ্ডলী মায়েরা প্রাণ ভরে আস্বাদন করবেন, তার নাম হলো সম্প্রদান, দিয়ে নেওয়া যায় না। তাহলে দুই দানের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? প্রদান শ্রেষ্ঠ, প্রদান বড় না সম্প্রদান বড়? বাবা বলল সম্প্রদানটা বড়। কেন? এই কলিযুগের মাটিতে আপনারা আমরা যেটা সম্প্রদান করেছি আমার গৌরাঙ্গ, এই কলিযুগের মাটিতে আপনারা আমরা যেটা পেয়েছি সেটা হলো হরিনাম সংকীর্তন। ভগবান চিরকালের জন্য দিয়েছে অর্পিত চরিণী চিরাত, যার্পণ করা হয়নি, চিরকালের জন্য দিয়েছেন আমার ভগবান। সেই ভগবান গৌরাঙ্গ হরিনামটা আপনাদের দিয়ে আমাদের দিয়ে চিত্ত শুদ্ধ করলো, সারা জীবনের জন্য, চিরকালের জন্য দিয়েছে। হরি বল, হরি বল। তাই আজকে আপনারা বসে বসে আমরা আস্বাদন করছি ভগবানের দান লীলা। ভগবান বারবার মেয়েগুলো এসেছে তো জল আনতে, দিকে তাকান, বলছে এই কি হলো, দান দাও, দান দাও, দান দাও। এখন মেয়েগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যে সংসারে এক গাড়ি কাজ পড়ে আছে, আর এই গৌর কি শুরু করেছে বাবা, কখন ছাড়বে কি জানে, শুধু দান দাও দান দাও করছি। মেয়েগুলোর মধ্যে না মা, গৌরের থেকে অনেকে বড় ছিল, নিমায়ের থেকে অনেকে মহিলা বড় ছিল, অনেকে ছোট ছিল। তবে একজন বয়স্ক মহিলা বৃদ্ধা, সে এখন নিমায়ের কাছে গেছে। নিমাই, এই আজকে মুখে মুখে বড় বড় কথা বলছিস, তোকে টাকা দিয়ে কর দিয়ে গঙ্গার জল খেতে হবে আমাদের, হ্যাঁ? তুই কি রে, সেদিন তুই জন্মালি, গলা টিপলে তো দুধ বেরিয়ে আসবে, আর আজকে মুখে মুখে বড় বড় কথা বলছি, তোকে কর দিয়ে টাকা দিয়ে তো কি গঙ্গার জল খাবো আমরা? এই ছেলে, কেন এমন কথা বলছিস? আচ্ছা নিমাই, বাবা আমার, তাহলে কই খুলে বল তো দেখি কি চাই তোর? কিসের দানে চাহে আমার গোরা বন মালি, চাহে আমার গোরা বনমালী, কিসের দান বলো বলো, নিমাই তোমার ভাবের গতি, চলার গতি, বলার গতি বোঝা দায়, বলো বলো আমায় বলো, কিসের বল উত্তর দে, দান চাহে আমার, আমার গোরা বনমালী, আবার বেত্ত দিয়া আগুলিয়া, বেত্র হাতে যষ্টি আছে না, বেত্রটা নিয়ে পথ আগলে দাঁড়িয়েছে। বেত্ত দিয়া আগুলিয়া,
কেন রাখো এ তরুণী আজে রাখো এ তরণী কিসের দান চাহে আমার গৌরব কিসের 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 দান চাহে আমার গৌরব বলে কিসের দান দানে চাহে গোরা বলে কিসে বলো উত্তর দাও রোদা আহা দান চাহে গোরা গোরা রে এই হলো বাবা বৈষ্ণব পদাবলী। কীর্তন আসরে ওঠার সময় বারবার আমাকে সঞ্জীব বাবু বলেছে, দাদা আমাদের আসরটা, আপনি তো 2 বছর এসেছেন, বলার দরকার নেই, তবু বলি, নাচের আসর, নাচের গান ভীষণ ভালোবাসে, শ্রোতাগণ একটু আনন্দ করতে চায়, বছরে একবার তো, কিন্তু মায়ের আগে বৈষ্ণব পদাবলী কীর্তন তো নাচা গানা শুনবেন, তার জন্য আলাদা শিল্পী রাখা হয়েছে, এসেও গেছে, খুব নাচে, হ্যাঁ খুব গায়, নাচের গান ভরপুর একেবারে হ্যাঁ নাচের গান ভীষণ মাস্টার, প্রচুর শুনবেন আপনারা, কিন্তু বৈষ্ণব পদাবলী একটু শুনবেন, সুর গীত রত্নাবলীর গান আপনারা শুনছেন, বৈষ্ণব পদাবলী গ্রন্থ। বলে কিসে দান দানে চাহে গোরা ব্রজ প্রেম হেজ ব্রজ প্রেমে হয়ে বিভোরা বলে কিসে চাহে গোরা ধন চাহে গোরা ওগো ভক্তগণের ভক্তগণে শীত চোরা বলে কিসে ওগো নদী আর প্রাণে ভ্রমরা বলে কিসে ওগো শচী মায়ের নয়ন তারা বলে কিসে ধন চাহে কি দান চাই তোমার গৌরাঙ্গ, বারবার যে বলছো দান দাও, দেহ দান দেহ দান। মায়েরা ভগবান কথার মধ্যে বলে দিচ্ছে, কথাটা শুনবেন, একটা কথার 2টো অর্থ হলে বাংলা ব্যাকরণে তাকে বলে দ্বার্থক শব্দ, 2টো অর্থ। ভগবান বলছে দেহ দান দেহ দান, দান দেহ
এ কথাটা বারবার বললে কি হয় বাবা? ভগবান বলতে চাইছে যে দেহ তোমাদের দান করেছি, এত সুন্দর দেহ, যে দেহ পেয়ে তোমরা, যে দেহের মধ্যে আমি দুটো নয়ন দিয়েছি, নয়ন, ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা, আপনাদের কাছে পেয়েছি যখন একটু বলবো শুনবেন, এদিকে তাকাবেন। জানি প্রচণ্ড গরমের মধ্যে বসেছেন, আমরাও প্রচণ্ড গরমকে উপেক্ষা করে গাইছি, কারণ ভগবানের নামে কষ্ট নেই, ক্লান্তি নেই, শান্তি আছে, এটাই নিয়ম। আপনারা নিজ নিজ স্বামীর জন্য সিঁথিতে কি পড়েন বলুন তো? জোরে উত্তর দিন, কি পড়েন? সিঁদুর পড়েন। আপনাদের তো আর একটা স্বামী আছে, তার জন্য কই কিছু পড়েন না কেন বাড়িতে? আপনাদের আরো একজন স্বামী আছে, যিনি হলো জগত স্বামী, এই যে বাঁশি ধরে দাঁড়িয়ে আছে, জগত স্বামী আপনাদের, তার জন্য না একটু চন্দন পরবেন, চন্দন। বাড়িতে পড়েন কেউ? পড়েন না। সেই জন্য হরিবাসর কমিটি আপনাদের এটা ফ্রি দেয়, এই যে পড়াচ্ছে, দেখো চন্দন পড়তে হয়, কাজ আছে। কি কাজ? আপনারা দেহ স্বামীর জন্য সিঁদুর পরছেন বড় করে, দেখতে ভালো লাগবে, স্বামীর মঙ্গল হবে, স্বামীর মঙ্গল মানে আমার মঙ্গল হবে, স্বামীর ইনকাম মানে আমার ইনকাম হবে, আমার নামেই তো নমিনি করা আছে ব্যাংকে, ভক্তমণ্ডলী মায়েরা। আর দেহ স্বামীর জন্য এত কিছু, জগৎ স্বামীর জন্য চন্দন পড়তে পারেন না। কারণ কি? আপনাদের মাথায় ঘুরছে একটা পোকার মতন একটা বস্তু ঘুরছে, যে তিনি আমাদের কিছু দেয়নি, তার জন্য চন্দন পরব না, তার জন্য হাতে তালি দেব না, তার জন্য নাম করব না। ভুল করছেন মায়েরা। ভগবান আপনার জগত স্বামী অনেক কিছু দিয়েছে, এমন কিছু যে আপনার দেহ স্বামী দেয়নি, জগত স্বামী দিয়েছে। বললেন কোথায়? আমি দেখাবো, লক্ষ্য রাখবেন আমার দিকে। সারা বছর আপনারা যারা 10 বছর 15 বছর সংসার করছেন, দেহ স্বামী আপনাকে কত টাকা দিয়েছে? সোনা দানা ব্যাংক ব্যালেন্স নিয়ে 10-15 লাখ হবে হয়তো। ভগবান কি দিয়েছে? অনেক কিছু, অনেক লাখ টাকা দিয়েছে আপনার কাছে। আপনি বলবেন কই দাদা, আপনার ব্যাংকের বইয়ে তো টাকা নেই। আছে, এই দেহ ব্যাংকের মধ্যে ইনভেস্ট করেছে আমার ভগবান লাখ লাখ টাকা, তার জন্য একটু চন্দন পড়তে হয়, তার জন্য নাম করতে হয়। বলেন কই দাদা, টাকা তো চোখে দেখতে পাই না, এদিকে লক্ষ্য করুন, দেখাচ্ছি টাকা। এই যে দুখানা চোখ আপনাকে ভগবান দিয়েছে বাবা, যে চোখ দিয়ে আমরা ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে বিশ্বের জগতের দিকে, এই চোখ যদি আপনারা কাউকে দান করেন, জীবিত অবস্থায় থাকা কাউকে যদি বিক্রি করেন, অনেক লক্ষ টাকা দাম, খোঁজ খবর নিয়ে দেখবেন আমার কথাটা। এই চোখ, শুধু কি তাই? এই জায়গাটার ভালো বাংলার নাম হচ্ছে উদর, গোদা বাংলায় আমরা বলি পেট। এই পেটের দুই দিকে দুটো দিয়েছে ভগবান। কি দিয়েছে জোরে বলুন? হ্যাঁ বাবা, কিডনি। কে দিয়েছে? দেহ স্বামী, জগৎ স্বামী। বেঁচে থাকাকালীন যদি বিক্রি করেন, দান করেন, লাখ লাখ টাকা দাম এই দুটো কিডনির। অনেক মানুষ দারিদ্রতা ঘোচাবার জন্য, গরিবের সংসার হলে না, দেহের রক্ত পর্যন্ত বিক্রি করে। খোঁজ নিয়ে দেখবেন, দেহের ত্বক পর্যন্ত বিক্রি হয়। কে দিয়েছে? দেহ স্বামী না, জগৎ স্বামী, জগৎ ঈশ্বর। শুধু তাই নয় মায়েরা, আমি লক্ষ্য করে দেখেছি, এসব তো দূরের কথা, আমার মায়েরা যখন সকালবেলা স্নান করে চিরুনি দিয়ে চুল আনছে না, চুল ছানে, কিছু কিছু চুল, কিছু কিছু বেনি চিরুনিতে আটকে যায়, ছিঁড়ে যায়। ওই চুলগুলো কি করে জানেন বাবা? না, আউনে দোলা পাকিয়ে কাগজে রেখে দেয়। ওই চুলগুলো বিক্রি করে করে বাড়িতে ঘটি বাটির অভাব নেই রে দাদা। হ্যাঁ, আবার ছেঁড়া চুল। বৌমা বাপের বাড়ি থেকে এসে এই নিয়ে আবার ঝগড়াঝাটি করে। এই যে মা, বয়স যত হচ্ছে বুদ্ধি শুদ্ধি লোক পাচ্ছে, তুমি দেখে দেখে ছোট বাটিটা নিয়েছো। এই দেখো, কে দিয়েছে? ভগবান দিয়েছে। তাহলে কেন বলেন দেহ স্বামী যা দেবার দিয়েছে? না, জগৎ স্বামী আপনাকে দিয়েছে। সেই জগৎ স্বামীর চরণে আপনাদের আমাদের আশ্রিত হতে হয়। আজ ভগবান সেই দেহটা, এই সুন্দর দেহটা ফিরিয়ে নিতে চাইছে। কেন?
এই দেহ নিয়ে তোমরা হরি নাম করুনি, কৃষ্ণ নাম করুনি, নয়ন দিয়ে ভগবানের দর্শন করুনি, হাত দিয়ে হরিনামে তালি মারোনি, পা দিয়ে হরিনাম তলে হরিনাম শুনতে যাওনি, ভাগবত শুনতে যাওনি, তাহলে দেহ রেখে কি লাভ? দাও, ফিরিয়ে দাও। নদিয়ার নাগরিকগণ, নদেবাসী সবাই বলল, গৌরাঙ্গ আমরা হরি নাম করিনি, কৃষ্ণ নাম করিনি, এই দেহ কোনো কাজে তোমার লাগাইনি, তার জন্য দেহ তুমি নিয়ে নেবে নাও। কিন্তু এ তো রোগ ব্যাধি ভরা দেহ, এ তো পচা গলা দেহ, এ দেহ নিয়ে তুমি কি করবে সেটা একটু বলো কই শুনি আমরা। ভগবান বলল, শোনো, এক মুখে হরি বলে সুখ পায় না, দুটো হাতে তালি মেরে সুখ পায় না। যদি তোমরা শত শত দেহগুলো আমায় দিয়ে দাও, ওগো ভক্ত, আমি হব গৌরাঙ্গ। তাই শত শত ভক্তের দেহ নিয়ে, শত শত ভক্তের নয়ন নিয়ে, শত শত ভক্তের বদন দিয়ে আমি ভগবানের গৌরাঙ্গ কি করব জানো? অতি আনন্দের সহিত আমি নাম গাইব, আমি গাইব, আমি নাম গাইব, আমি নাম গাইব, আমি নাম শুনব, আমি নাম গাইব, আমি নাম শুনব, আমি নাম গাইব, তখন আমি নাম গাইব, আমি নাম গাইব, আমি নাম গাইব। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বলছে আমি নাম গাইব। দেখুন, নিজেই নিজের নাম গাইবে বলে ভগবান আপনাদের আমাদের চোখে আঙুল দিয়ে শিক্ষা দিচ্ছে যে নাম গাইলে নামীকে পাওয়া যায়, দেহ শুদ্ধ হয়, চিত্র শুদ্ধ হয়। আপনাদের হয়নি, এখনো হয়নি, অনেক বাকি আছে, আমাদের অনেক বাকি আছে বাবা। ওই জন্য তো হিন্দু ধর্মটা পিছিয়ে পড়ে আছে। কেন হয়নি জানেন? কারণ একটা, তত্ত্ব একটা, সিদ্ধান্ত একটা, আপনারা গুরুচরণ ধরতে পারেননি। সঠিক গুরু ধরলে তবে তো আপনাদের আমাদের শুদ্ধ হবে দেহ, মন, চিত্র। পারেন না আপনারা, গুরু ধরতে হয়, সঠিক গুরু, তবে কৃপা হয়, করুণা হয়। আপনারা বলবেন, দাদা দীক্ষা নিয়ে কি হবে, এমন গুরু ধরে কি হবে? না, গুরুর প্রয়োজন নেই। কে বলেছে? গুরুর বড্ড প্রয়োজন। যদি কৃষ্ণ সেবা করতে চান, যদি গৌরকে পেতে চান, গুরু ধরতে হয়। একটা ছেলে এইরকম দীক্ষা নিয়েছিল, বেশি দিনের কথা বলবো না, 150-200 বছর আগের কথা। আমাদের কলকাতায় বাড়ি ছিল ছেলেটার, আপনাদের মতন আমার মতন রক্ত মাংসের গড়ার ছেলে। ভক্তমণ্ডলী মায়েরা, সঠিক গুরু ধরেছিল, জগতের শ্রেষ্ঠ গুরুকে ধরেছিল সে, কিন্তু বীজ মন্ত্র ধরে রাখতে পারেনি, নাম জপ করতে পারেনি, গুরুর দেয়া মন্ত্র শিক্ষা তার কিছু মনে নেই। কি করে মনে থাকবে বাবা? ছেলেটা তো শুধু দিন রাত খেত, শুধু খেত, শুধু খেত। এত খাওয়া খেয়েছিল না, গলায় ক্যান্সার হয়েছিল, কণ্ঠে ক্যান্সার হয়েছিল ছেলেটা। কলকাতার বাগবাজারের ঘটনা বলছি আমি। চিনতে পাচ্ছেন কার কথা বলছি? তবে যা তা ছেলে নয়, যে সে ব্যক্তি নয় বাবা। অনেক নাটক লিখেছিল ছেলেটা, নাম ছিল যারা নাট্যাচার্য। বলো মা। হ্যাঁ, গিরিশ ঘোষ, নাট্যাচার্য গিরিশ ঘোষ। স্ত্রীর নাম ছিল সুরত। বাগবাজারে এত মদ্য পান করেছে, সুরা পান করেছে, গলায় কণ্ঠে ক্যান্সার দেখা দিয়েছে।
দিন কাটতে কাটতে বাগবাজারে মৃত্যু শয্যায় শয়ন করল নাট্যাচার্য গিরিশ ঘোষ। স্ত্রীর হাতটাকে চেপে ধরেছি। ওগো সুরা, আমি বাঁচবো না গো, আমি না মরে যাব। আমার অঙ্গের চালা, আমার অঙ্গের ব্যাধি আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। ওগো সুরত, আমি বাঁচবো না। সবাই বলা বলি করছে, আমি শুনেছি। আমাকে দেখিয়ে দেখিয়ে সবাই বলছে আমার অঙ্গে, আমার দেহে যে রোগ হয়েছে, এই রোগটার নাম নাকি ক্যান্সার। যার হয় সে বাঁচে না, আমি মরে যাও। আমি মরে যাব সুরত, আমি চলে যাব। নিজের স্ত্রী সুরত বলল, স্বামী তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী, এমন কথাটা তুমি বলতে পারলে গো? এই জগতে তুমি ছাড়া যাবার কেউ নেই গো। বলো না, চুপ করো, আর মুখে এনো না, আমার কথা বলো না। আমার যে কষ্ট হয়, আমার যে বেদনা হয়। না গো সুরত, আমার শরীর আর আমার শরীরে সায় দেয় না, আমি বাঁচবো না। আমি শুনেছি এই ক্যান্সারের নেই নাকি কোনো অ্যান্সার, যতই লাগাই না সেন্সার, আমি আর বাঁচবো না, বাঁচবো না। কিন্তু জানো সুরত, আমি মরে যাব, আমি যে তোমায় ছেড়ে চলে যাব, আমার কষ্ট নেই, কষ্ট নেই। আমি তো অপরাধের অপরাধ, আমি তো কুলাঙ্গার, আমি মরে যাব তো কি হয়েছে। কিন্তু জানো সুরত, আমার কষ্টটা অন্য জায়গা। ওই মানুষটা আমায় বড্ড ভালোবেসেছিল। আমায় বড্ড ভালোবেসে আমার কানে বীজ মন্ত্র দিয়েছিল। যিনি আমার গুরু, আমায় দীক্ষা দিয়েছিল, বুকে জড়িয়ে ধরে বলেছিল, গিরিশ মাকে ডাক, সুযোগ বুঝে নাম কর। কিন্তু আমি এমন কুলাঙ্গার, আমি এমন হতভাগা, মানুষটা যতবার এসেছে আমি দূর দূর করে দাঁড়িয়ে, আমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। তাই আজকে আমার মন কাঁদছে, প্রাণ কাঁদছে ওই মানুষটাকে একবার দেখতে, একবার পেতে। বুঝতে পারছেন কার কথা বলছে? হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। যদি গুরুকে কাছে পাই, গিরিশ ঘোষ যখন এ কথা বলেছে, মা নিজের স্ত্রী সুরত বলছে, স্বামী যদি এত কষ্ট পাচ্ছ গো, যদি এত ইচ্ছা হচ্ছে তাকে দেখার, তাকে পাবার, ওগো স্বামী একবারটি তাকে ডাকো না, একবারটি তাকে ডাকো না গো। যদি তিনি আসে, সারা জীবন ডাকলাম না, এখন ডাকলে আর আসবে সুরত? ডেকে দেখো না, যদি আসে। ভক্তমণ্ডলী মায়ের, আমার বাবারা জগৎকে প্রমাণ করে দিল গিরিশ ঘোষ, জগৎকে প্রমাণ করে দিল রামকৃষ্ণ পরমহংসদেব গুরু কেমন হতে হয়। বাগবাজার থেকে, দাদা মনিটরটা কমে গেছে, একটু বাড়িয়ে দিন। বাগবাজার থেকে শয়ন করে নাট্যাচার্য গিরিশ ঘোষ একবার ডেকেছিল, একবার ডেকেছিল গুরুকে কাছে পাবার জন্য। আর তখন তিনি দক্ষিণেশ্বরে কালীবাড়ি পূজায় রত। মৃত্যু শয্যায় পতিত হয়ে গিরিশ ঘোষ ডেকে উঠেছিল, গুরুদেব। ওই খারাপ হোক মেয়ে, যতই খারাপ হোক,